টাইট করা হয়েছে এবং এটা সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল মোটামুটি সবগুলো এখানে ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়। আর ফৌজদারি মামলার বিবরণ, সংস্কার কমিশন এটা 20 বছর প্রপোজ করেছিলেন, আমরা বলেছি না, লাইফ টাইমের সব সময়কারটাই থাক। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় কোনো পক্ষ বিপক্ষ, ফৌজদারি মামলা কারো বেশি হয়েছে কম হয়েছে, আমরা চাই যে পুরো লাইফ এই প্রার্থীর হিস্ট্রিটা থাক। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। পাশাপাশি আরেকটা প্রস্তাব এসছে, যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট। ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%, 24% মতন এটা ওয়েস্টেজ রেট আছে। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরও হাই অ্যাজ 50%। কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে। সো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা। আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কিনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। যাই হোক, এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে। তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন, এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব। নেক্সট হচ্ছে আমাদের বাদ পড়া ভোটারদের তালিকা। আমরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি, আপনারা জানেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে আমাদের 44 লক্ষ, আজ পর্যন্ত 44,66,602 জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি যারা নিবন্ধন করেছেন নতুনভাবে। আর তালিকার মধ্যে মৃত ভোটার পেয়েছি আমরা, বাদ পড়েছে 21,32,590 জন। এই অনুযায়ী এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কীভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। একটা ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না, খুব বেশি কমবে না। তার বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে এবং ভোটার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে এই লাস্ট 17 বছরে। আমাদের ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ভোটারের এই মুহূর্তে 4,18,000 থেকে 4,22,000। আমি বারবার ভোটার সংখ্যা বলছি, একটা কারণ আছে। কারণ 2022-এর সেন্সাস আমরা যেটা নিয়ে কাজ করতে গিয়েছি, কাজ করে দেখেছি যে এই সেন্সাসটা খুব রিলাই করা যাচ্ছে না কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় এখানে কিছু বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমরা। যেমন
ন্যাশনালি 2022-এর সেন্সাসের সাথে যদি বর্তমান ভোটার সংখ্যার আমরা কম্পেয়ার করি, তাহলে 100 জনে গড়ে 73 থেকে 74 জন ভোটার হয়। কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 55 জন ভোটার, গাজীপুর শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 51 জন ভোটার। অর্থাৎ আমরা যদি জনসংখ্যা ধরে যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে এইসব জায়গাতে আরও কেটে নিয়ে আসতে হবে বাইরে এবং আসন দিতে হবে এখানে। বাট বাস্তবতা হচ্ছে এইখানে যাদেরকে আমরা জনসংখ্যা দেখছি তারা ফ্লোটিং জনসংখ্যা, তারা এই জেলার লোক নন। এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাটাটা আমাদের কাছে সবচেয়ে বেশি রিলায়েবল সেটা হচ্ছে ভোটার তালিকা। 98-99% অ্যাকুরেট একটা তালিকা, এবং এটাও জনসংখ্যারই একটা বাই প্রোডাক্ট। সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে জনসংখ্যাটাকেও বিবেচনায় নিয়ে আমরা করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে 4,22,000 বর্তমানে, আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4,18,000 থেকে 20,000। যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে